হ্যালো বন্ধুরা, মিষ্টি গল্প বিড়িতে সবাইকে স্বাগতম। আজকের গল্প রাত 12টার ফোন পর্ব 3। অতীত ফিরে এসেছে। শাওন একটি রহস্যময় ভিডিও কল পেয়ে ভয় পায়। পুরো গল্প দেখুন, কারণ শেষ মুহূর্তে আসছে সবচেয়ে বড় রহস্য। আগের রাতের ঘটনার পর শাওন সারাদিন অস্থির ছিল। ফোনটা বন্ধ করতে চাইলেও ভয় হচ্ছিল, যদি সত্যিই সে আত্মা আবার যোগাযোগ করে। শাওন এবার সিদ্ধান্ত নিল, আজ সে পালাবে না, সে সত্য জানবে। তাই টেবিলে লাইট জ্বালিয়ে ফোনটা সামনে রেখে বসে রইল। ঠিক রাত 12:12 বাজতে ফোনটা নিজে থেকেই অন হয়ে গেল। কোনো কল নয়, একটা ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টির রাত, রাস্তার ধারে একটা ভিজে মানুষ পড়ে আছে, তার শরীরটা কাঁপছে। দূর থেকে একটা কালো গাড়ি দ্রুত এগিয়ে আসছে। শাওনের বুক টেপে উঠল। এটা তো ঠিক সেই রাত যখন সে দেখেছিল ওই দুর্ঘটনাটি। হঠাৎ ভিডিওর ভিতর মানুষটা মনে হলো ক্যামেরার দিকে তাকালো আর অদ্ভুতভাবে বলল, শাওন, এবার সব দেখা শুরু করো। তারপর ভিডিওতে গাড়িটি থামলো না, মানুষটার শরীরের উপর দিয়ে গাড়ি চলে গেল। রক্তে রাস্তা লাল হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নেই। গাড়ি থামলো কিছু দূরে। দুইজন লোক নেমে এলো। একজন মোবাইলে কারো সঙ্গে কথা বলছে। কাজ শেষ, কেউ দেখেনি। আরেকজন বলছে, নম্বর প্লেটটা পাল্টে দে, কাল সকালে গাড়ি গ্যারেজে পাঠাতে হবে। শাওনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে ভয় পেয়ে ফোনটা বন্ধ করতে ট্রাই করলো, কিন্তু স্ক্রিন নড়ল না। এরপর ভিডিওতে লোক দুজন ক্যামেরার দিকে তাকালো। তাদের মুখ স্পষ্ট দেখা গেল। শাওন চমকে উঠে দাঁড়াল আর বলল, এই দুজনকে তো আমি চিনি। তাদের একজন ছিল তার পুরনো অফিসের সুপারভাইজার রাসেল, আরেকজন ছিল তার এলাকার পরিচিত মানুষ আলম। তার মাথা ঘুরে উঠল। সে বুঝলো এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি ছিল পরিকল্পিত খুন। হঠাৎ ফোনে সে কর্কশ গলা আবার ভেসে এলো, এবার বুঝলে শাওন, তুমি আমাকে সাহায্য করলে না ঠিকই, কিন্তু এখন তোমাকে সত্যিই প্রকাশ করতে হবে। শাওন ফিস করে বলল, আমি কিভাবে করব? ও পাশে গলার স্বর ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠল। তোমার কাছে প্রমাণ আছে? তুমি পুলিশকে নম্বর প্লেটের নম্বর দিয়ে বলবে, ভিডিও পাঠাবে। এটা শুধু আমার প্রতিশোধ নয়, এটা তোমার মুক্তি। শাওন জানালা দিয়ে তাকালো। গলিতে কেউ নেই। শব্দটা থামলো তার দরজার সামনে। পায়ের চাপ স্পষ্ট। শাওন আতঙ্কে ফোনটা ফেলে দিল। দরজার বাইরে দুজন লোকের ফিসফিস শব্দ শোনা গেল। ভিতরে সে আছে, চল দরজা ভেঙে ঢুকি। বেশিক্ষণ সময় নেই। শাওন নিঃশব্দে জানালার দিকে দৌড় দিল। তার দরজার বাইরে থেকে ধাক্কা শুরু হলো। ফোনে সেই আত্মার গলা আবার, শাওন, এবার তুমি বাঁচবে কিনা তা নির্ভর করছে পরের মুহূর্তে কি সিদ্ধান্ত নাও তার উপর। ঠিক তখনই দরজা ভেঙে যাওয়ার শব্দ হলো এবং চারিদিকে সব কালো হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন এবং পরের পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।